মর্নিং ফ্রেন্ডস। আজকে 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। এই মুহূর্তে আমি এখন রয়েছি নিউ টাউন বাস স্ট্যান্ডে। দেখতে পাচ্ছেন আমার পেছনে নিউ টাউন বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমি একটা চলেছি ছোট্ট উইকেন্ড ডেস্টিনেশনে। জাস্ট এখান থেকে 3 ঘন্টারও কম সময়। আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান কলকাতার বাইরে কাছাকাছি, তো সেখানে চলেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। প্রায় 1 মাস পর বেরোলাম। অমরনাথ ঘুরে এসেছিলাম, অমরনাথের পর আজকে বেরোলাম প্রথম অনেকটা দিন পর। চলেছি আজকে কলকাতা থেকে গাদিয়ারার দূরত্ব এখান থেকে 88 কিলোমিটার মতন, আর সময় লাগবে মোটামুটি 3 ঘন্টা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা খুব সুন্দর জার্নি হতে চলেছে, আর প্রতিটা ইম্পর্টেন্স আপনাদের বলবো কিভাবে সমস্ত কিছু। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, স্কিপ না করে, ভালো লাগবে। নিউ টাউনটা বেশ সুন্দর সাজানো শহর, বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে। আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন সুউচ্চ বিল্ডিং, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন নিউ টাউন বাস স্ট্যান্ড। এখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করব। আজকে আমার সঙ্গে আমার 2 বন্ধু যাচ্ছে, তার গাড়িতেই যাব আমরা। আগেও আমরা ওদের সঙ্গে ট্যুর করেছি, আমার বন্ধুদের সঙ্গে। কোথায় ট্যুর করেছি সেটা আপনারা বলবেন কমেন্ট বক্সে জানিয়ে, যে কোথায় তাদের সঙ্গে আমি গেছিলাম ট্যুরে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নিউ টাউন থেকে কিন্তু সরাসরি কোনো বাস গাদিয়ারা যায় না। নিউ টাউন থেকে যেতে চাইলে আপনাকে আসতে হবে প্রথমে ধর্মতলা, এবং ধর্মতলা থেকে তারপর গাদিয়ারার কয়েকটি বাস আছে। ধর্মতলা থেকে সকালবেলায় 3টি বাস ছাড়ে, সকাল 4:45, 5:45 এবং 6:45। অপরদিকে গাদিয়ারা থেকে ধর্মতলা আসার বাসও কিন্তু সকালে রয়েছে, সকাল 5:15, সকাল 6টা এবং সকাল 6:30। এছাড়া আপনি শ্যামবাজার থেকে বাগনান পর্যন্ত অনেক বাস পেয়ে যাবেন। বাসে করে গেলে আপনি বাগনান থেকে সরাসরি গাদিয়ারার বাস পেয়ে যাবেন। আর যদি ট্রেনে যেতে চান তাহলে আপনি হাওড়া থেকে বাগনান পর্যন্ত ট্রেনে এসে সেখান থেকেও গাদিয়ারার বাস পেয়ে যাবেন। বেরিয়ে পড়েছি আমরা নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে। আমাদের আর এক বন্ধু সেও উঠবে, আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু হিমাদ্রি, আর পেছনে রয়েছে প্রফেসর কুন্ডু। তো আমরা 3 জনে মিলে আজকে চলেছি গাদিয়ারা ট্রিপে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। পাশে রয়েছে ইকো পার্ক। এই মুহূর্তে আমরা ইকো পার্কের পাশ দিয়ে চলেছি। এখন সময় সকাল 9:05, আর আমরা জাস্ট দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করলাম। ক্রস করে এবার সামনের দিকে এগিয়ে চলেছি। এখান থেকে খড়গপুরের দিকে বেঁকে গেলাম। সোজা রাস্তাটা চলে যাচ্ছে দিল্লির দিকে। আমরা চলে এলাম বাঁদিকে খড়গপুরগামী যে রাস্তা সেখানটাতে।
শ্যামপুর এখান থেকে 116 কিলোমিটার। চলে এলাম একটা রোড সাইড রেস্টুরেন্টে। তো এখানে একটু সকালে ব্রেকফাস্ট করব। চলে এসছি একটা রেস্টুরেন্টে। তো এখানে এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। তো নিচ্ছি আমরা এখানে পুরি সবজি। তো 5টা করে পুরি সবজি, এটার চার্জ করবে 50 টাকা করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের টেবিলে চলে এলো গরম গরম ব্রেকফাস্ট, 5টি লুচি আর আলুর সবজি। মোটামুটি টেস্ট কাজ চলার মতো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার আমরা আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এখান থেকে মোটামুটি আর 50 কিলোমিটার গাদিয়ারা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। এখান থেকে বাগনান আর এখান থেকে 18 কিলোমিটার। ব্রেকফাস্ট হয়ে গেল, পেটটা একটু ভরলো, শরীরটা এবার ঠিক লাগছে, ফিট লাগছে। এবার আমরা আবার আগের দিকে অনওয়ার্ডস জার্নি শুরু করবো। এখান থেকে বাগনান আর 3 কিলোমিটার। আর বাগনান থেকে আমরা তারপরে বাঁদিকে ঘুরবো শ্যামপুরের দিকে, সেখান থেকে গাদিয়ারা। আর এখন ঘড়িতে সময় 10টা বেজে 45 মিনিট। এখান থেকে শ্যামপুর 25 কিলোমিটার আর গাদিয়ারা 34 কিলোমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাদিয়ারা শ্যামপুর রোডে। তো পেছনের ভিউটা ভালো লাগলো বলে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আমরা আবার আগের দিকে এগিয়ে। ঘড়িতে এখন সময় 11টা বেজে 45 মিনিট। আর গাদিয়ারা এখান থেকে আর 6 কিলোমিটার। কোন দিকে চলে এসছি বাস টার্মিনাসে। দেখতে পাচ্ছি রূপনারায়ণ নদী, সমুদ্র লাইক। হ্যাঁ বিশাল নদী গো। হ্যাঁ বিশাল নদী। সামনে দেখতে পাচ্ছি গাদিয়ারা ফেরি ঘাট রয়েছে ডান দিকে। আমরা চলে এসেছি রূপমঞ্জরি ট্যুরিজম প্রপার্টিতে। এটি এখানকার নামি এবং দামি হোটেলগুলির মধ্যে একটি। এখানে রুমের ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। সোম থেকে শুক্রবার পর্যন্ত একরকম ভাড়া এবং শনি রবিবার কিন্তু একটু ভাড়া বেশি হয়। গাছে এখানে লঙ্কা হয়ে রয়েছে, আর এখানে সামনে রয়েছে বেগুন।
দুপুরে লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়েছি, তারপরেই দেখছি যে এখন বৃষ্টি শুরু হয়েছে গাদিয়ারাতে। ঘড়িতে এখন সময় 3:47, আর সামনেই দেখা যাচ্ছে গাদিয়ারা ফেরিঘাট। আমাদের গাড়িটি সামনে রয়েছে, এই গাড়ি করেই আমরা এসেছি, আমার বন্ধুর গাড়ি। বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে একটু শুয়ে পড়েছিলাম, একটু চোখটা লেগে এসেছিল। তো তারপরে উঠে এখন দেখছি যে বৃষ্টি পড়ছে। আপনাদের দেখাই একদম পেছনটা, বেশ ভালো মতন বৃষ্টি শুরু হয়েছে। তো দেখা যাক, বৃষ্টি একটু না থামলে তো বেরোতে পারবো না। বৃষ্টিটা থামলেই আমরা তখন এখান থেকে বেরোবো, একটু আশপাশটা দেখবো আর আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। ঘড়িতে এখন সময় 4:25, আর এই মুহূর্তে আমরা গাদিয়ারার রূপনারায়ণের ধারে এসে উপস্থিত হয়েছি। একটু আগেই অনেক বৃষ্টি হয়ে গেছে, এবার এখনকার আকাশের অবস্থাটা কীরকম সুন্দর লাগছে একবার দেখুন। চলে এসেছি গাদিয়ারাতে, আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে রয়েছি রূপনারায়ণের ধারে। হেঁটে চলেছি নদীর ধার দিয়ে। বৃষ্টি পড়ছে অবশ্য টিপ টিপ করে, মাঝখানে বেশ ভালো বৃষ্টি হয়ে গেল, এখন বৃষ্টি অতটা নেই, খুব হালকা বৃষ্টি পড়ছে। আর হেঁটে চলেছি, সুন্দর লাগছে, বৃষ্টিটা হয়ে আকাশটা আরো সুন্দর লাগছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। এখানে একটি নৌকো রয়েছে। আমাদের এই ট্যুর বৃষ্টির মধ্যে বেশ আনন্দই লাগছে, কিছুটা অস্বস্তি হচ্ছে বটে, কিন্তু সেটা কাটাতে হবে। বেড়াতে বেরিয়েছি আমরা, আপনাদেরকে দেখাতে বেরিয়েছি, সুতরাং তার মধ্যেও আমরা চেষ্টা করছি একটু করে যদি আপনাদের দেখানো যায়। কিন্তু ওয়েদারটা বৃষ্টি পড়লেও গরম তো নেই, সুন্দর মনোরম লাগছে, আমরা এনজয় করছি। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, চলুন পরের এপিসোড আবার দেখি আমরা। তো শুনলেন কথা, হ্যাঁ, যে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিতেও কিন্তু নদীর এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে, ভালো লাগছে। বৃষ্টিটাও আমরা এনজয় করছি, তবে খুব যে বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, হালকাই বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে রূপনারায়ণ, আর তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। নির্জন রাস্তা, সবুজের হাতছানি দিচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটি দেখতে। দেখুন, আমরা বাস স্ট্যান্ড থেকে আরেকটু সোজা চলে গেলাম। বাস স্ট্যান্ডকে ডান দিকে রেখে এবার বাঁ দিক সোজা হাঁটতে শুরু করেছি। সেই পথের দৃশ্য এইটা আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, আবার থামছে, তবু এসেছি ঘুরতে, সেই জন্য বসে থেকে তো লাভ নেই, ঘুরতে তো হবেই, আর আপনাদেরও দেখাবো, সেই জন্য বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে বন্ধুরা তারাও হাঁটছে, আমার পেছন পেছনই আসছে তারা। কি সুন্দর লাগছে। বসার জায়গাও রয়েছে এখানে। দেখুন, এইখানটা দেখা যাচ্ছে যেটা জেটি ঘাট, সেখান থেকে আমরা এই দিকটায় চলে এসেছি এবারে। আর এখানকার দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব লাগছে। দূরে ওই নীল যে মেঘটা, যেন দেখে মনে হচ্ছে পাহাড় মনে হচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে বসারও ব্যবস্থা রয়েছে, যদি আপনি চান এখানে বসতে পারেন, কিন্তু এখন তো সব ভিজে রয়েছে, বসা যাবে না। তবে এই জায়গাটাই বেশি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এখানে।
এই পাশে কিছু বাড়ি রয়েছে, নিজস্ব বাড়ি। লোকজন এখানে নেই বললেই চলে। এই দিকটায় একটা বেশ সুন্দর কালারের ফুল ফুটে রয়েছে এখানে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, কিন্তু সেটাও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আওয়াজ পাচ্ছেন হয়তো বৃষ্টির। তার মধ্যেই এগিয়ে চলেছি রূপনারায়ণকে সঙ্গে রেখে। আর আমার বন্ধুরা ওদিকে দাঁড়িয়ে আছে, আসছে ওরা। বৃষ্টিটাও খুব ভালো লাগছে। সবুজের সঙ্গে আর বৃষ্টি, এ এক অপরূপ মেলবন্ধন। আবার বৃষ্টি একটু থেমে গেছে। ছাতা নিয়ে ছবি তুলতে খুব একটা ভালো লাগে না, এটাই ভালো লাগছে। বৃষ্টিটা মাঝে মাঝে একটু সমস্যা করছে বটে, তবে ভালোও লাগছে। বৃষ্টিকে এনজয় করছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। সবুজে সবুজ, পাশে রূপনারায়ণ, তাকে সঙ্গে নিয়ে হাঁটছি নদীর ধার দিয়ে। তবে এই দিকটা রাস্তাটা পুরো বাঁধানো রাস্তা, ওদিকটা কিন্তু রাস্তাটা অতটা ভালো না, কিছুটা পরেই রাস্তাটা খারাপ আছে। তবে এখানটা বেশ ভালো লাগছে। মাসি পেলে কি করে তুলে? হ্যাঁ, ওই তো জাল। ওই তো জাল, জালে করে এত ছোট। আচ্ছা, কি গো? তুমি কি পাচ্ছ এগুলো? যেটা ভালো আছে, যেগুলো জ্যান্ত আছে, সেরকম কিছু বেছে বেছে আলাদা করা হচ্ছে। তারপর এটাকে নিয়ে গিয়ে পুকুরে ছাড়। কোয়ালিটি ব্যাপার আছে, বিভিন্ন কোয়ালিটি। গলদা চিংড়ি বলেন এটা? বাহ, তো দেখুন এই গলদা চিংড়ির ছোট বাচ্চা। এই জালেতে এই ছোট ছোট গলদা চিংড়ির বাচ্চাকে ধরা হয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে আর এই সময়টা চিংড়ি মাছ কিন্তু খুব ওপরের দিকে চলে আসে, যার ফলে জেলেরা এখানে মাছ ধরছে তারা। এটা আমাদের গঙ্গাতেও দেখেছি, বৃষ্টির সময় মেনলি জেলেরা চলে আসেন এই সময় মাছ ধরার জন্য। চিংড়িগুলোই বিশেষত এই সময়টা উঠে আছে। দেখুন ছোট জাল দিয়ে তুলছে। আস্তে আস্তে বেশ অন্ধকার হয়ে আসছে, কিন্তু হেঁটে চলেছি, পাশ দিয়ে বেশ অনেকটাই চলে এসেছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। হাঁটছি রূপনারায়ণ নদীর পাশ দিয়ে। তো এই রাস্তাটা কিন্তু ভালো। আমি সবাইকেই বলবো যে আপনারা গাদিয়ারা বাস স্ট্যান্ডে যদি নামেন, সেখান থেকে এসেই ডান দিকের এই রাস্তাটা, বাস স্ট্যান্ড থেকে ডান দিক। আর বাঁ দিকটাতে গেলে ওদিক অনেক আপনি হোটেল পাবেন, আর ওখান থেকে ফেরিঘাটটা পাবেন। আর ডান দিকটায় আসলে এই রাস্তাটা পাবেন, বাঁধানো রাস্তা, কোনো অসুবিধা নেই, আপনি অনেকটা হেঁটে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা নদী ভাঙন হয়েছে। এই পুরো সিমেন্টের এই পুরো বসার জায়গাটা হেলে গেছে। পুরো এই জায়গাটা নদী ভাঙনে এই অবস্থা হয়েছে। এর নিচে দিয়ে জল পাস করছে বলছে স্থানীয়রা। জল কি এর হচ্ছে নিচে আছে? ও, জল ছিল কিন্তু এখন পাস করেছে। আমি তো দেখে অবাকই হচ্ছি। হ্যাঁ, এখানকার মানুষজন কিভাবে রয়েছেন। হ্যাঁ, যা বলছে এই অঞ্চলের মাটির তলা দিয়ে জল যাচ্ছে। এখানে ঘরগুলো ডুবে গেছিল। এই ভয়াবহ পরিস্থিতি। পেছনটাও দেখতে পাচ্ছি যে পুরো বসার যে জায়গাটাও প্রায় অনেকটা হেলে এসছে। অবিশ্বাস্য। আমরা এখন এসে উপস্থিত হয়েছি গাদিয়ারা লজ এন্ড রিসর্টে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে। তো এখানে যিনি আছেন উনি বললেন যে এই মুহূর্তে লোকজন নেই, তবে এটা ভাড়া দেওয়া হয়। রুম রেন্ট এখানে নিচে একতলাটা কত? 700,
700 800 আর উপরেটা উপরে 900। তো আচ্ছা, এখানে কিন্তু এসি নেই, সবই নন এসি, তবে একদম কিন্তু নদীর ধারেই আছে এটা। আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এখানে দেখাচ্ছি আমি একবার। বেশ অনেকটা বড় জায়গা, এখানে সুন্দর পার্ক আছে, সুন্দর করে সাজানো, আর গাড়ি রাখারও সুন্দর জায়গা আছে, দোলনা রয়েছে এখানে, বেশ অনেকটা বড় জায়গা। আর এই হচ্ছে মেন যেটা এন্ট্রান্সটা, সেটা টাইমটা কখন আছে? আচ্ছা আচ্ছা, এখানে সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা, এই হচ্ছে এখানকার চেক ইন চেক আউট টাইমের। বেশ ভালো, প্রপার্টিটা সুন্দর লাগলো। তো দেখলেন জায়গাটি, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো আগে তো আমরা এখানে আসিনি এই দিকটাতে, তো নেক্সট টাইম যখন আসব তখন অবশ্যই এই দিকটাতে আসবো, থাকবো এখানে। তো আপনারাও এখানে আসতে পারেন, খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। তো আমার এই জায়গাটি দেখে বেশ ভালো লাগলো। তো আপনারাও এখানে আসতে পারেন, জাস্ট এখান থেকে 700 800 টাকা 900 টাকা রুম পেয়ে যাবেন এখানে। আর বেশ বড় জায়গা, সুন্দর লাগবে। ওদিকে যে এক্সট্রাগুলো আছে তাদের একটু বেশি দাম, তো একটু কমের ওপর কিন্তু এখানে আপনারা অনায়াসেই ঘর পেয়ে যাবেন। গুড মর্নিং। আজকে 8ই সেপ্টেম্বর 2024 রবিবার। আর আজ এই মুহূর্তে আমি রয়েছি গাদিয়ারাতে। এখন ঘড়িতে সময় সকাল 6টা বেজে 30 মিনিট। রাত্রে কালকে ভালোই ঘুম হয়েছিল, আর আজকে একটু সকাল সকাল উঠে পড়ে চলে এসেছি রূপনারায়ণের তীরে। আর এখন আমরা এখান থেকে একটু পরে চলে যাব লঞ্চ ধরে গেঁওখালি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সকালবেলা একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আমরা মনে হয় 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালবেলা 5:30টায় উঠে গেছি। ওঠার পর রেডি হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে। এবার আমরা এখান থেকে বেরোবো। তবে কালকে সন্ধেবেলাটা আর হচ্ছে দেখাতে পারিনি। কালকে সন্ধেবেলায় আমরা টিফিন করেছি এখানে, চপ মুড়ি দিয়ে, খুব সুন্দর লেগেছে। সুন্দর মুড়ি মেখে দিয়েছিল আমাদের এখানে, আর সেটা খেয়েছি, ভালো লেগেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে সকালের রূপনারায়ণ। তো এখন ভাটা রয়েছে, জোয়ার আসবে কিছুক্ষণ পর, জল তখন আরেকটু ওপর দিকে উঠে আসবে। আর এই হচ্ছে এখানকার রাস্তাঘাট। চায়ের দোকানে তো এখন সকালে একটু চা খাবো, আর তারপর আমরা এখান থেকে লঞ্চে করে বেরিয়ে যাব। পেছনেই দেখতে পাচ্ছেন ফেরিঘাট। ফেরিঘাটে টিকিট কেটে লঞ্চ ধরে আমরা চলে যাব গেঁওখালিতে। তবে রাত্রের ঘুমটা আমাদের ভালোই হয়েছে। প্রফেসর, আপনার ঘুম কেমন হয়েছে সেটা বলে দিন। না, খুব একটা ভালো হয়নি। ও, কারণ খুব গরম লাগছিল প্রথমে। প্রথমে গরম। আসলে এখানে ভোল্টেজের প্রবলেম, এসিটা প্রথমে চলতে চাইছিল না, তবে রাত্রির 12টার পর কিন্তু যখন ফুল ভোল্টেজ এলো তখন এসিটা মারাত্মক, তখন রুম এত ঠান্ডা হয়ে গেল যে এসি তখন আরো টেম্পারেচার বাড়িয়ে দিতে হলো। তো যাই হোক, এখন একটু চা খাচ্ছি আমরা, চাটা খেয়ে এবার আমরা বেরোবো। এখানে ছোট ছোট কাপেতে চা দেওয়া হয়। কতগুলো চায়ের দাম? 5 টাকা। 5 টাকা চায়ের দাম কিন্তু মাত্র 5 টাকা। আমাদের এই ট্যুরের ফিনান্স ম্যানেজার আমার সঙ্গে রয়েছেন, উনি সমস্ত হিসাবপত্র রাখছেন। একজনকে তো হিসাব রাখতেই হবে, এরা সেই দায়িত্বটা আমার ঘাড়ে তুলে দিয়েছে। চলে এসেছি আমরা ফেরিঘাটে। তো এবার ফেরিঘাট থেকে টিকিট কাটবো। কত করে টিকিট? আচ্ছা, চলো।
চলেছি আমরা লঞ্চ ঘাটে। যেহেতু আমরা আমাদের লঞ্চটা বেরিয়ে গেছে, সেই জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছে এখানে পরবর্তী লঞ্চ আসার জন্য। তো পরবর্তী লঞ্চটা আসলে তখন আমরা উঠতে পারবো। তো এখন সেনো জেটি ঘাটে আমরা রয়েছি এখন দাঁড়িয়ে। এই মুহূর্তে ঘড়িতে সময় 7:20। তো অনেকটাই দেরি হয়ে গেল। আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি। গেওখালির লঞ্চ এসে গেছে, তো আমরা এখানে উঠবো এবার, আর তারপর আপনাদের দেখাচ্ছি। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, তো আমরা এখন প্রায় রূপনারায়ণের মাঝখানে রয়েছি। লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে 7:50 আর আমরা এখন চলেছি গেওখালিতে। তো গেওখালি পৌঁছে তারপরে আপনাদের দেখাচ্ছি যে ওখানে কি কি দেখার জিনিস আছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। মোটামুটি রোদ্দুরটা আবার উঠলো, তবে বেশ হাওয়া সুন্দর লাগছে, ভালো লাগছে। অনেকটা দেরি হয়ে গেল, আর একটু আগের লঞ্চটা পেলে ভালো হতো, তো আমরা মিস করলাম। তো পরের লঞ্চে উঠে আমরা চলেছি এখন। লঞ্চের ভাড়া কিন্তু 8 টাকা। মাঝখানটায় কিন্তু হাওয়া দিচ্ছে প্রচন্ড, আর লঞ্চ কিন্তু বেশ দুলছে, দেখতেই পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। চলে এসেছি আমরা গেওখালির জেটি ঘাটে। চলে এসেছি গেওখালিতে, প্রচন্ড হাওয়া দিচ্ছে এই মুহূর্তে। এবার আমরা এখান থেকে বাইরে বেরিয়ে যেখানে যেখানে যাবো সেটা আপনাদের দেখাচ্ছি। চলে এসেছি গেওখালিতে। বাইকও তুলেছে অনেকগুলো। লঞ্চ থেকে নেমে এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি। খুব হাওয়া দিচ্ছে প্রচন্ড। ছিলাম ওই পার থেকে চলে এসেছি এই দিকে। উঠে পড়েছি আমরা একটা টোটোতে। তো কোথায় কোথায় যাচ্ছি সেটা একটু টোটো ভাই একটু বলে দেবে আমাদের। ভাই, আমরা তোমার নামটা একটু বলে দাও। শেখ আব্দুল। শেখ আব্দুল। আর তোমার ফোন নাম্বার আছে তো? ফোন নাম্বারটা তুমি তাহলে দিয়ে দিও আমাকে। আর আমরা হচ্ছে কোথায় কোথায় যাচ্ছি এখন? এখন মহিষাদল রাজবাড়ি যাচ্ছি। মহিষাদল রাজবাড়ি। সেখান থেকে আর কোথাও? ওখান থেকে আছে আরো অনেক ঘোরার স্পট, আপনারা যদি আচ্ছা আচ্ছা। তো আপাতত আমরা চলে যাচ্ছি মহিষাদল রাজবাড়িতে। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 25 মিনিট লাগবে। এখন আমরা কিন্তু রয়েছি হাওড়া থেকে চলেছি পূর্ব মেদিনীপুরে। এখন সময় 8:40। চলে এসছি আমরা মহিষাদল। এই মুহূর্তে আমরা চলে এসছি মহিষাদল সিনেমা মোড়। এখান থেকে আমরা আবার রাজবাড়ির দিকে যাচ্ছি, উল্টো দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ধরে। আমি এখন চলে এসছি মহিষাদল রাজবাড়িতে। এটি গেওখালি যে লঞ্চ ঘাট সেখান থেকে 12 কিলোমিটার দূরে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ির গেট। তো আমরা এবার আসুন ভেতরে যাই, দেখি কি আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার মহিষাদল রাজবাড়ির।
প্রতিদিন খোলা থাকে, দেখা যাচ্ছে 10টা থেকে 5:30। আর টিকিট এখানে আছে 20 টাকা। কিন্তু এখন ঘড়িতে সময় 9টা বাজতে 10 মিনিট বাকি। তো এনারা তো এখন বললেন যে 10টার সময় খুলবে। আমরা এখন পুরনো রাজবাড়ির দিকে যাচ্ছি, এটা তো 10টার সময় খুলবে। তো এখানটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছি বেশ গাছপালাগুলো সুন্দরভাবে রয়েছে, বেশ ভালো লাগছে। চলে এসেছি মহিষাদল রাজবাড়ির যে পুরনো রাজবাড়ি সেইখানে। তো ভেতরে কোন দিকে রয়েছে সেটা একটু দেখে নিই, আর তারপর আপনাদের দেখাচ্ছি। সুন্দর করে সাজানো এই জায়গাটা। সামনে দেখতে পাচ্ছেন মহিষাদল রাজবাড়ি। তো যেহেতু সময় হয়নি আমরা ঢুকতে পারছি না, কিন্তু এদিকে আমরা চলেও যাব এবার। তো সেই জন্য আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। তো এরপর যদি কখনো আবার আসি তখন ভেতরটা আপনাদের দেখাতে পারবো। এই হচ্ছে রাজবাড়িটা, আমরা বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি, পুরনো রাজবাড়ি। এখন এখানে রিপেয়ারিং এর কাজ চলছে। আর এখানে সামনে আছে একটা মন্দির। আমি এসে উপস্থিত হলাম মহিষাদল রাজবাড়ির গোপালজিউ মন্দিরে। এটি একটি প্রাচীন মন্দির। আসুন ভেতরটা একবার দেখি। এই হচ্ছে মন্দির। এখানেও ফটো তোলা নিষেধ। এইখানে রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, এখানে নিত্য পুজো হয়। আর এইখানেই শিবের মূর্তি রয়েছে। বলভদ্র দেবী এবং সুভদ্রা দেবীর মন্দির রয়েছে। এটা হচ্ছে কত বছরের মন্দির? প্রায় 250 বছর। 250 বছর হচ্ছে। আচ্ছা, 2028-এ 250 বছর পূর্ণ হবে। বাহ, খুব ভালো। আর 1778-এ আচ্ছা এই মন্দির স্থাপন করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। কে করেছিলেন তখন? রানী জানকী দেবী। রানী জানকী দেবী। আচ্ছা আচ্ছা। পাশে যে হচ্ছে রাজবাড়িটা আছে সেখানকার। হ্যাঁ, আচ্ছা, ওনারাই এই মন্দিরটা তৈরি করেছিলেন? ওনাদেরই মন্দির এটা। এখানে রাজবাড়ির এখানে ছিল, এখন ওটার পরে নতুন ছিল। হ্যাঁ, এবং সেই হিসাবে এখানে তারা মন্দির করেছিল। ওদের প্রাচীন মন্দির। হ্যাঁ, কুলদেবতা দধিমা মন্দির, ওখানে ওদের পুরনো রাজবাড়ি ছিল, রাজি রাজবাড়ি। আচ্ছা, সেই রাজবাড়ি এখন ধ্বংস হয়ে গেছে, তার চিহ্ন নেই। কিন্তু এখনো সেই পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ এখনো দাঁড়িয়ে আছে। আচ্ছা। আর এখানে হচ্ছে কিসের বিগ্রহ আছে, কিসের মূর্তি আছে এই মন্দিরে? এখানে গোপালজি, রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ, ওদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আচ্ছা।
এবং অন্যান্য শিব মন্দির আছে। অন্যান্য শিব এই মন্দির গুচ্ছের মধ্যে মনসা মায়ের আস্থানা আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে নিত্য পুজো হয় এখানে? নিত্য পুজো, এই নিত্য পুজো, নিত্য ভোগ। নিত্য ভোগ দুবেলা। দুবেলা। আর এখানে যারা আসেন ভক্তরা তারা কি এখানে হচ্ছে প্রসাদ পেতে পারেন? প্রসাদ আগে থেকে যদি এসে যোগাযোগ করে খরচাপত্র দেন। কিরকম খরচা লাগতে পারে এটা? আপনি যেসব মেনু করবেন, আচ্ছা, সেই মেনু অনুযায়ী ফর্দ করে দেওয়া হবে। আচ্ছা, আর মাথা পিছু 30 টাকা দেবে। আচ্ছা, খরচ খরচা যা কিছু বুঝতে আছে, যেমন চালান অন্য যা খরচ আছে সেই করবেন। তবে আগে থেকে যোগাযোগ না করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায়। ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনার নামটা? আমার নাম সনৎ কুমার দত্ত। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কথা বললাম মন্দিরের যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে, আপনারা শুনলেন সেটা। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি গেঁওখালি যেটা লঞ্চ ঘাট সেখানে, আর সেখান থেকে আমরা আবার গাদিয়ারার উদ্দেশ্যে রওনা হব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই রেলপথটি মেছেদা থেকে হলদিয়া, আর এই রেল স্টেশনের নাম সতীশ সামন্ত। চলে এসেছি আমরা গেঁওখালি ফেরিঘাটে। এখান থেকে আবার আমরা লঞ্চে করে চলে যাব গাদিয়ারাতে। চলে এসেছি লঞ্চ ঘাটে গাদিয়ারা যাওয়ার জন্য। আমাদের লঞ্চ গেঁওখালি জেটিঘাট ছেড়ে দিল। লঞ্চের টিকিট, আর এটা কিন্তু কিউআর কোডটা স্ক্যান করে তারপর গেট দিয়ে আমাদের ঢুকতে হলো। এসেছি আমরা গাদিয়ারা ফেরিঘাটে। এখন ঘড়িতে সময় 10:05। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নেবো একটু পরেই, আর আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। গতকাল এসেছিলাম বেলা 12টা নাগাদ, আর আজকে এখন ঘড়িতে সময় 10:10। আমরা এক্ষুনি ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের হোটেলটি ছিল, আর এই ঠিক তার পাশেই রূপনারায়ণ নদী, আর এখানে বসার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। এখন সময় 10:50, আর আমরা গাদিয়ারা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সময় লাগবে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা, আর এখান থেকে ডিস্টেন্স 88 কিলোমিটার। জায়গাটির নাম হচ্ছে নুনতিয়া, আর সামনের আছে বাগনান। ঘড়িতে এখন সময় 11:58। কলকাতা এখান থেকে আর 64 কিলোমিটার। এটি বাগনান রেল ফ্লাইওভার, আর পাশেই রয়েছে বাগনান স্টেশন। বাগনান স্টেশন এদিকে, বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, আর ডান দিকে চলে যাচ্ছে কলকাতা।
ও বাঁধে গিয়ে আবার ডান দিকে আমরা বাগনান স্টেশন ক্রস করে এবার হাই রোডে উঠে গেছি। আর এখান থেকে কলকাতা দূরত্ব দেখাচ্ছে 59 কিলোমিটার। এই মুহূর্তে আমরা বালির ব্রিজে, লোকাল ট্রেন চলেছে শিয়ালদার পথে, আর আমরা রয়েছি নতুন ব্রিজে। আমরা এতক্ষণে এয়ারপোর্ট ক্রস করে গেলাম, এবার আমরা ভিআইপি রোডে চলে এসেছি। আর এখান থেকে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।